হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ছেড়ে কবুতর পালন পদ্ধতি, মূলত কীভাবে কবুতরটা ছেড়ে পালন করা হয়, কীভাবে কবুতরটা ছেড়ে পালন করার সঠিক নিয়ম কোনটা, যেভাবে ছেড়ে কবুতর পালন করলে কোনো সময় কবুতর যাবে না, নিজের বাড়িতে থাকবে এবং আকাশে উড়লেও কবুতরটা যাবে না। তো ভিডিও শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ছেড়ে কবুতর পালন করার জন্য প্রথমে কবুতরের খোপ দরকার, কারণ ছেড়ে কবুতর পালন করবেন অবশ্যই কবুতরের খোপ দরকার। তো যেহেতু কবুতরের খোপে কবুতর যাবে, তারপর খাবার খাওয়ার সময় হলে তারা আবার খাবার খাবে, আপনি যখন খাবার দিবেন, তো এখন খোপটা কীভাবে চিনাবেন এই সঠিক নিয়মে, যেভাবে কবুতর কোনো সময় যাবে না। তো চলুন দেখে আসি কীভাবে আপনারা খোপ চেনাবেন। তো এখানে দেখতে পারতেছেন একটা খোপ। তো এখন আপনি মনে করেন যে আপনি নতুন কবুতর আনলেন, আপনি এখন ঘরটা কিভাবে চিনাবেন যে কবুতর যার যার খোপে যাবে। এখানে একটা খোপ, এখানে একটা খোপ, মনে করেন যে এইটা এক জোড়া থাকবে, এইটা এক জোড়া থাকবে। তো যার যার খোপ কিভাবে চিনাবেন, তো এটা চিনানোর জন্য প্রথমে এখন আপনারা একটা খাঁচা দেখতে পারতেছেন। তো কবুতরকে খোপ চেনানোর জন্য একটা খাঁচা দরকার। তো এই দেখেন, এটা কিন্তু কবুতরের খাঁচার দরজাটা। তো এই দরজার সাথে আমরা এই খোপের দরজাটা এক মুখোমুখি করে রেখে দেব। দেখেন এই বরাবর এইভাবে আমরা রাখবো। তো রাখার পর প্রায় এক সপ্তাহ পর্যন্ত এইভাবে রাখবো এবং খাঁচার মধ্যে আমরা খাবার দিয়ে দিব। তো খাবার দিয়ে দেওয়ার ফলে তারা আপনার এক সপ্তাহ পর্যন্ত এই খাঁচায় বাইরে বের হবে, আবার খোপের ভিতরে যাবে, আবার বাইরে বের হয়ে দেখবেন যে পুরো বাড়িটা, খাঁচা থেকে পুরো বাড়িটা দেখা যায় এবং তারা খোপটাও চিনছে এবং বাড়িটাও চিনছে। তো এক সপ্তাহ পর ছাড়বেন। এক সপ্তাহ পর ছাড়ার পর এখন মনে করেন যে আপনি কবুতরটা খোপটা চিনে গেছে, এখন বাড়িটা কিভাবে চিনাবেন, বাড়িটা এখন কিভাবে চিনাবেন। তো যেহেতু ঘরটা চিনে গেছে, তাই আপনারা কবুতরের পাখায় 5টা করে পাখায় কস্টিপ বাঁধবেন। তো 5টা করে পাখা নিয়ে কস্টিপ বাঁধবেন, বাঁধার পর তাদেরকে ছেড়ে দেবেন, তখন তারা বাড়িটা চিনে ফেলবে। তো মনে করেন যে এখন কবুতর ডিম দেবে। তো এইখানে দেখেন কবুতর কিন্তু একটা ডিম দিয়েছে। তো যখন আপনি ছেড়ে কবুতরটা পালন করবেন, তারা নিজেরাই বিভিন্ন রকমের আপনার শলা কাঠি এসব তারা জড়ো করে এইখানে আনবে। আনার পর তারা একটা গোল করে তারপর এই জায়গায় আপনার কবুতরটা ডিম দেবে এবং তারা তা দিতে শুরু করবে। মনে করেন যে এখন বাচ্চা দিল কবুতর, যখন কবুতর বাচ্চা দিবে তখন দেখেন এই যে বাচ্চা রয়েছে। তো আপনার খোপের এই সাইডে একটা পাত্র দিয়ে এখানে খাবার দিয়ে দেবেন, যাতে করে কবুতরগুলো এখান থেকে খাবার খেয়ে তাদের বাচ্চাকে খাওয়াতে পারে। সেক্ষেত্রে আপনার বাচ্চাগুলো খুব দ্রুত বড় হয়ে উঠবে এবং তাদের খাবার খাওয়ার জন্য কোথাও যেতে হবে না। অবশ্যই আপনারা যখন কবুতরের খোপের ওইখানে যখন বাচ্চা হবে খাবার দিবেন, অবশ্যই আপনারা যখন কবুতরকে খাবার দিবেন তখন আপনারা অবশ্যই পানির ব্যবস্থা রাখবেন একটা নির্দিষ্ট জায়গায়, যাতে করে ওই জায়গা থেকে তারা পানিটা খেতে পারে, তারা খাবারটা খাওয়ার পর ওই জায়গা থেকে পানিটা খেতে পারে। আর অবশ্যই আপনারা একটা বোলে পানি দেবেন, যাতে করে তারা প্রতিদিন গোসল করতে পারে। কবুতর কিন্তু প্রতিদিন গোসল করে, সেক্ষেত্রে কিন্তু কবুতরগুলো সুস্থ থাকে, অনেক পরিষ্কার থাকে, দেখতেও কিন্তু অনেক সুন্দর দেখা যায়। তাই অবশ্যই একটা পানির ব্যবস্থা করে দেবেন, যাতে করে ওরা পানি খেতেও পারে, গোসলও করতে পারে। আর খাবারের নিয়মটা হলো যে কবুতরকে সকালে খাবার দিবেন এবং কবুতরকে বিকালে খাবারটা দেওয়ার চেষ্টা করবেন। কারণ দেখেন যে আপনি সকালে খাবার দিলেন, যদি আপনি দুপুরে খাবারটা দেন তাহলে কিন্তু তারা সন্ধ্যা বা বিকালের দিকে তাদের খাদ্যথলিতে খাবার থাকবে না, তখন সারা রাত দেখবেন যে তাদের পেটে খাবার থাকবে না। তাই আপনার বিকালে খাবারটা দিলে সারা রাত তাদের পেটে খাবার থাকবে এবং বাচ্চাকে যখন বিকালে খাবারটা খাওয়াবে তখন দেখবেন যে বাচ্চার পেটে রাত্রেও খাবার আছে। আর যদি আপনি দুপুরে মনে করেন যে খাবারটা দিলেন, তখন দুপুরে খাবারটা খাওয়াবে, তখন দেখবেন যে কবুতরের পেটেও খাবার থাকবে না, কবুতরের বাচ্চার পেটেও খাবার থাকবে না। তো আজকের ভিডিও পর্যন্তই, দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। আজকের জন্য বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।